তো আমাদের তো নর্মালি টিচার রেজিস্টারের কাজ শেষ, তাই না? টিচারের কাজটা শেষ করে ফেলছি আমরা। তো আজকে আমরা স্টুডেন্টের কাজটা করব। তো এই স্টুডেন্টের কাজটা আমাদের সেম টু সেম টিচারের মতোই। অ্যাডমিন আমাদের স্টুডেন্টকে অ্যাড করবে, তারপরে এখানে আমাদের স্টুডেন্ট অটো যে অ্যাকাউন্ট যেটা সেটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? আর পাসওয়ার্ড তো ফোন নাম্বারই হবে, সেটা আমরা জানি। তো ওইটাকে শুরু করার জন্য লাগবে কি আমাদের স্টুডেন্টের কোর্স টেমপ্লেট। এখন যেহেতু আমাদের মনে করেন স্টুডেন্টের টু ডকারও থাকতে পারে, স্টুডেন্ট রেজিস্টার থাকবে, স্টুডেন্টের ডিলেট থাকবে, এডিট থাকবে, আপডেট থাকবে, তাই না? ভিউ থাকবে। তো আমরা তাহলে স্টুডেন্টদের আলাদা একটা ফোল্ডার বানিয়ে ফেলতে পারি। মানে যখনই দেখবেন একই ক্যাটাগরি অনেকগুলো টেমপ্লেট হয়ে যাবে, ওগুলোকে আলাদা ফোল্ডারে সেপারেট করে ফেলবো। ক্লিয়ার? তো আমরা একটা ফোল্ডার করে ফেলি, মানে অর্গানাইজ ওয়েতে এখন থেকে আগে যাবেন। স্টুডেন্ট, তো এটা ভিত্তি কি লাগবে আমাদের? রেজিস্টার, তারপরে লিখে স্টুডেন্ট। এই যেখানে আছে স্টুডেন্ট থাকবে একটা। রেজিস্টার স্টুডেন্টের ভিতরে আমাদের টিচার যা যা ছিল সবগুলো ফিল্ডই লাগবে। তো এটাকে আমরা কপি করলাম রেজিস্টার টিচারের, আইনা এটার ভিতরে পেস্ট করে দিলাম। আর এখানে চেঞ্জ করে দিব, টিচার নেমের জায়গায় দিয়ে দিব স্টুডেন্ট নেম। আর কি কি ছিল স্টুডেন্টের ক্ষেত্রে? মডেলটা কোথায়? দাঁড়ান একটা মিনিট। মডেল তো ছিল আমাদের কি ছিল? স্টুডেন্ট নেম ছিল, ফোন নাম্বার ছিল, ঠিক আছে? এভরিথিং সেমই আছে আমাদের, তার কিছু করা লাগবে না। এখন এখানে রেজিস্টার টিচার জায়গায় দিলাম স্টুডেন্ট। ওকে, তো ভিউতে চলে যাই। কার নাম? ও, এটা আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন এখানে আমার টিচার, এই যে টিচারটা পরিবর্তন করা দরকার না? তো একবার আমি সবগুলো পরিবর্তন করে ফেলবো। সেক্ষেত্রে আমরা রিপ্লেস ইউজ করতে পারি। কি ইউজ করবো? রিপ্লেস। ফাইন্ড রিপ্লেস আছে, কন্ট্রোল এফ। আমি কাকে চেঞ্জ করবো? যে স্মল লেটার টিচার যতগুলো আছে সবগুলো চেঞ্জ করে দিব। সেক্ষেত্রে এই যে এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম, এখান থেকে স্টুডেন্ট। এখন সবগুলো আমার টিচার স্টুডেন্ট হয়ে যাবে, যে রিপ্লেস অল। হ্যাঁ, আরেকবার। মানে আমি চাচ্ছি যে আমার এই টিচার এখানে লেখাটা আছে না, এটাকে আমি আর কয়েকবার, মানে যত জায়গাতে সব একবার পরিবর্তন করে ফেলবো। সেক্ষেত্রে আমরা রিপ্লেস করতে পারি, কন্ট্রোল এফ চাপলাম। চাপার পরে এখানে আমাদের দিব কাকে? টিচারকে চেঞ্জ করবো না আমরা। তো নর্মালি আমাদের এরকম দিলে হবে কি, স্মল লেটার ক্যাপিটাল লেটার যা আছে সবকিছু আমার চেঞ্জ হয়ে যাবে। যে আমি এরকম রাখি আর কি। হ্যাঁ হ্যাঁ, যেমন এখানে আমি টিচার দেবো, ক্যাপিটাল টিচার। এখন কয়টা আসলো? ছয়টা হলো না? এখানে ছয়টা পেয়েছে না? দেখেন স্মল ক্যাপিটাল সব পাইবে। আর আমি যদি এটাতে ক্লিক করে দিই, তাহলে হবে কি আমার স্মল লেটার, মানে যেগুলা স্মল লেটার সব সব চেঞ্জ হয়ে যাবে। তো এটা দিলাম, দিয়ে এখানে আমি স্টুডেন্ট দিলাম, রিপ্লেস অল দিয়ে দিই। ওকে, তো এখন ভিউতে আসি। ভিউতে এসে আমাদের সেম ভাবে এখন বলেন আমাদের টেমপ্লেট কি ডিরেক্টলি টিচার দিলে হবে? এই স্টুডেন্ট হবে না, কারণ কি এখানে আমাদের টেমপ্লেটের ভিতরে আলাদা একটা কি ফোল্ডার আছে, স্টুডেন্ট ফোল্ডার। তাহলে আগে স্টুডেন্ট লেখা লিখতে হবে, তারপরে রেজিস্টার স্টুডেন্ট। ওকে, দিয়ে দিলাম। তো এখানে আমাদের সেম সিস্টেম টিচার যা যা করছে, আমাদের ফার্স্টে ইফ রিকোয়েস্ট ডট মেথড পোস্ট যদি হয়, তাহলে আমরা কি করব? আমাদের ফিল্ডগুলো আমরা গেট করব। ইউজার নেম ডট ডট গেট, ইউজার নেম, স্টুডেন্ট নেম, তারপরে গেট নাম্বার, এটা আমাদের পিকচার, তাই না? ও, তো আমাদের এটা কমপ্লিট। তো এখন আমরা যেটা করবো, তো আমার ফার্স্টে কাজ ক্রিয়েট করবো আমরা।
আমাদের যে ক্রিয়েট ইউজার আছে, ঠিক আছে, মানে কাস্টম ইউজারের ভিতরে আমরা ডাটাটা ক্রিয়েট করব। তো আমরা লিখতে পারি স্টুডেন্ট স্টুডেন্ট ডাটা ইকুয়াল কি দিব আমরা, কাস্টম ইউজার মডেল ডট অবজেক্ট। এই কাজ করতে বলছে আগে, ক্রিয়েট কাকে কাকে লাগবে আমাদের, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, এগুলো সবই তো লাগবে, তাই না? তো এত কষ্ট করার এখন দরকার নেই। দিলাম এটা, আর এখান থেকে এটাকে দিলাম পেস্ট করে। ইউজার টাইপ কি হবে, স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট ক্রিয়েট হওয়ার পরে আমরা কাকে কি করবো, কাস্টমাইজার ক্রিয়েট হওয়ার পরে টিচার, তাই না? ইয়ে সরি, স্টুডেন্ট মডেল ডট অবজেক্ট ডট কি ক্রিয়েট। তো ফার্স্ট হলো আমাদের স্টুডেন্ট ইউজার, ইউজার ইকুয়াল স্টুডেন্ট ডাটা। তারপরে আমরা কাকে এড করবো, বাকি যে ফিল্ড গুলো ছিল। তো এখান থেকে আমরা স্টুডেন্ট নেমটা নিয়ে ফেলি। ওকে, শেষ মোটামুটি না? তো ইউআরএলটা অ্যাড করে ফেলবেন সাথে সাথে। ওকে, তো আমরা, ও আবার নেভিগেশন অ্যাড করা লাগবে না? ন্যাভ বার কোথায়? স্টুডেন্ট টেস্টিং, ও এ ভুল করতে বলো না কেন? কি লিখ, স্টুডেন্ট। ওকে, আইসা উঠছে, জাস্ট মাস্টারকে অ্যাড করতে হবে এখন। নোট থেকে তো আমাদের রেজিস্টার পেজটা তোলা আছে না? তো এখন তো দেখি কাজ টাজ করে কিনা। চলে আসছে। এখানে আমাদের এখন ডাটাগুলো শো করাতে হবে। শো করার জন্য ভিউতে এসে ডাটাটা পাস করে দিতে হবে। স্টুডেন্ট
তো সব টিচার একবারে চেঞ্জ করে দিই, শেষ। চলে আসছে, ঠিক আছে। এখন এটা তো ডান। আমরা আজকে ডকুমেন্টে হালকা একটু চেঞ্জ করব। যেমন আমরা চাচ্ছি যে না, আমাদের যাতে টিচার যে সেও যেন স্টুডেন্ট অ্যাড করতে পারে, টিচার যে সেই স্টুডেন্ট অ্যাডমিন। কিন্তু শর্ট টুইস্ট আছে কি, সেটা হলো যে আপনার টিচার যখন স্টুডেন্ট অ্যাড করবে সেটা কিন্তু ডিরেক্টলি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। অ্যাডমিন অ্যাকসেপ্ট করলে তারপর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, দেন ওই স্টুডেন্ট মডেলে আসবে। মানে নর্মালি আমরা কি করি, অ্যাডমিন যখন স্টুডেন্ট রেজিস্টার করে অটোমেটিক তার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় এবং তার ডাটাগুলো স্টুডেন্ট মডেলে চলে আসে, মানে দুটো মডেলে সেভ হয়। আর যদি টিচার করে, টিচার করলে তার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। অ্যাডমিন যদি অ্যাকসেপ্ট করে তাহলে তার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে, এরকম কাজটা করবো, মানে একটা কন্ডিশন লাগালে কাজটা করবো। তো ফার্স্টে যেটা করবো আমরা, যখন টিচার স্টুডেন্ট রেজিস্টার করবে তার ডাটাগুলো কি আরেকটা মডেলে সেভ হবে, সেটা দিলাম আমরা পেন্ডিং লিস্ট বা পেন্ডিং মডেল নামে একটা মডেল বানাবো, যেটার ভিতরে ডাটাগুলো সেভ হবে, ঠিক আছে। ওখান থেকে যখন অ্যাকসেপ্ট করবে অ্যাডমিন, তাহলে ওগুলা আপনার কিছু চলে যাবে কাস্টমাইজার মডেলের ভিতরে, কিছু চলে আসবে স্টুডেন্ট মডেলের ভিতরে। বুঝছি কি করতে চাই? শিওর না? তোমার বলছি, তোমার হ্যাঁ, বুঝতে পারছি কি বলছি। ওকে, এখন যেটা করব, তো এখানে আমাদের আরেকটা ফাংশনালিটি থাকবে। ওকে, তো আমরা যেটা করবো, একটা মডেল বানাবো আলাদা করে, সেটার নাম হলো আমাদের পেন্ডিং মডেল। তো আমাদের যদি টিচার যখন স্টুডেন্টকে রেজিস্টার করবে, রেজিস্টার করতে পারবে, কিন্তু শর্ত রেখে আমাদের উইদাউট অ্যাডমিন পারমিশন স্টুডেন্ট অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট হবে না আমাদের, ঠিক আছে। তো এই ডাটাগুলো স্টোর হবে আমাদের পেন্ডিং নামে একটা মডেল থাকবে, সেই পেন্ডিং মডেলের ভিতরে যখন অ্যাডমিন সেই স্টুডেন্টকে অ্যাকসেপ্ট করবে রিকোয়েস্টটাকে, তখন ওই পেন্ডিং মডেল থেকে তার ডাটাটা ডিলিট হয়ে যাবে এবং তার ডাটাটা সেভ হবে কোথায়, কাস্টম ইউজার মডেলের ভিতরে আর স্টুডেন্ট মডেলের ভিতরে, ঠিক আছে। অ্যাকসেপ্ট করার পরে, অ্যাকসেপ্ট না করা ছাড়া কিন্তু ওটার ভিতরে থেকে যাবে, মানে পেন্ডিং মডেলে থেকে যাবে ডাটাগুলো, বুঝা গেছে। তো আমরা আজকে নতুন এখানে একটা মডেল অ্যাড করবো, পেন্ডিং মডেল, ঠিক আছে না। ফিল্ড হতে পারে আমাদের কি কি, তো ফিল্ডে আমরা এই যে স্টুডেন্ট যে যে ইনফরমেশনগুলো আছে না, ওগুলো সবগুলোই দেবো। যেমন ইউজার নেম থাকবে, তারপরে ইমেল থাকবে, পাসওয়ার্ড তো আমরা অ্যাজ এ ফোন নাম্বার ইউজ করবো, তো পাসওয়ার্ড না ধরি। তারপরে গিয়া ফুল নেম আছে কি, ফোন নাম্বার, তারপরে গিয়া প্রোফাইল ইমেজ, আর ওকে, ঠিক আছে। তো এই কয়টা জিনিস আমরা নেব। আর ওকে, তো এটাকে এখন করবো না, এটা পরে করবো, কি বলেন? হুম,
করে আসবে নাকি? আচ্ছা, তো আমরা লগ আউটের কাজটা করি না, লগ আউটটা করে লগ আউটটাকে অ্যাড করছিলাম, রেজিস্টার লগ ইন, এখানে লিখে লগ লগ আউট পেজ রিকোয়েস্ট log out page very good. URL log out page, log out page ওই URL বানাই না দেখছো কেন? কোথায় কোথায় এখানে দেবো না? ওকে, লাগা লগ আউট চলে আসছে লাইনে। হ্যাঁ হ্যাঁ, একবার অ্যাড করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, যতগুলো অ্যাপ 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 কোন কোন অ্যাপ মডেল? টিচার স্টুডেন্ট 1 না? আর ফোন নাম্বার দেখবো আমি, দূর 0123 0123। ওকে, তো স্টুডেন্ট আসলো গেল, টিচার 1, টিচারের ক্ষেত্রে কি আছে? টিচার 101 ফোন নাম্বার রে। আচ্ছা ওকে, তো টিচারের ক্ষেত্রে টিচার তো নিজেকে নিজে রেজিস্টার করতে পারবে না কোনো টিচার, তো এটাকে আমরা হাইড করে ফেলবো। তো এটা লজিক লাগিয়ে ফেলি আমাদের টিচার পেজের ভিতরে। টিচার পেজটা দিন কোথায়? এখানেই না, টিচার্স। ওকে, তো এটা হবে ইফ রিকোয়েস্ট ডট ইউজার টাইপ ইকুয়াল হয় কি অ্যাডমিন হয়, তাহলে এটা শো হবে টিচার। ওকে গেল। আর স্টুডেন্টের ক্ষেত্রে টিচারও দেখতে পারবে, অ্যাডমিনও দেখতে পারবে, ঠিক আছে? তো এখন আমরা এই যে কাজটার জন্য চাইলে আপনার কি বলে একই যে স্টুডেন্ট রেজিস্টারে একটা ফাংশন আছে না, এই ফাংশনের ভিতরে করতে পারি, আর চাইলে আলাদা করে করতে পারি। তো এই ফাংশনের ভিতরে করলে হবে কি, আমাদের এই ফাংশনের ভিতরে যদি আমরা করি, আমাদের এখানে আবার কন্ডিশন লাগাতে হবে, চেক করতে হবে অ্যাডমিন যদি হয় তাহলে এই অপারেশনটা হবে, আর যদি টিচার হয় তাহলে আলাদা অপারেশনটা আমাদের হবে, ঠিক আছে? তো আমরা মডেলে চলে আসে, মডেলটা বানাই ফেলি, তারপর বাকি কাজটা করব। তো পেন্ডিং মডেল, এটার ভিতরে কোনো রিলেশন হবে বলেন? কার সাথে কার রিলেশন হবে বলেন? কোনো রিলেশন দরকার নেই এটাতে, উইদাউট রিলেশন চলবে এটা, ঠিক আছে? তো এখানে আমরা ইউজ করবো ফুল নেম মডেলস ডট ক্যারেক্টার। হ্যাঁ, গুড গুড। আচ্ছা, এখানে কি বলছি লাস্ট, এখন কী করবো আমরা এখন? বলছি এই কাজটা এখন করবো, তাই না? এখানে কি বলা আছে? বলছি যে না, আমাদের একটা পেন্ডিং মডেল থাকবে, ঠিক আছে? কী দেবে? একটা পেন্ডিং মডেল, ওটার ভিতরে যদি টিচার রেজিস্টার করে তাহলে ডাটাগুলো ওই পেন্ডিং মডেল ভিতরে থাকবে। রায়দা ম্যাডাম অনেক কাজ করছেন জানি এসব থেকে। টিচার মডেলের মানে স্টুডেন্টের ডাটাগুলো কোথায় স্টোর হবে? পেন্ডিং মডেলের ভিতরে। তখন আমরা কি করবো? স্টুডেন্টের কাজটা করবো না, যেটা টিচার রেজিস্টার করবে ওটাই করবো তো নাকি? তো সেক্ষেত্রে আমাদের পেন্ডিং মডেল লাগবে একটা। আর পেন্ডিং মডেলের ডাটা কী থাকবে? বলছি ইউজার নেম, ইমেল, ফুল নেম, ফোন নাম্বার, আর কি প্রোফাইল ইমেজ।
মানে ইউজার নেমও নিব আমরা, ইমেলও নিব, ফুল নেম নিব, সব কিছু আমরা নিব। আর যেহেতু এটা কাস্টম ইউজার মডেলের সাথে কোনো সম্পর্ক, এটা আলাদা একটা মডেল, এটা হচ্ছে জাস্ট ডাটাগুলো অ্যাড হবে, কারোর সাথে কোনো রিলেশন হবে না। ঠিক আছে, সেজন্য এখানে আমরা ইউজার নেম ফিল্ডও আমরা নেব, বুঝতে পারছি, ইমেল ফিল্ডও আমরা নেব। যদি এটার সাথে রিলেশন থাকতো কাস্টম ইউজারের, আমরা ফিল্ড না নিলেও চলতো। হ্যাঁ, না নেওয়া লাগতো না। তো এর সাথে কারো রিলেশন, জাস্ট এটা একটা ডামি মডেল হিসেবে আমরা কাজ করবো, এটাতে ডাটাগুলো রাখবো, কাজ শেষে এতে ডাটাগুলো ডিলিট করে দেবো আমরা। ঠিক আছে, কাজ করার জন্য জাস্ট রাখবো আমরা। তো এখন এখানে ফুল নেম দিলাম, ম্যাক্স লেন্থ ইকুয়াল 100 নাল ইকুয়াল ট্রু। তারপরে আমাদের ইউজার নেম লাগবে, ইউজার নেম, তারপর ফোন নাম্বার লাগবে, নাম্বার লাগবে, ইমেল ফিল্ড, এটা কি চলতেছে, ম্যাক্স, আরে কি ম্যাক্স লেন্থ, ম্যাক্স হয় না, নাল ইকুয়াল ট্রু। আর কি আছে বাকি, প্রোফাইল, ওকে। তখন আমাদের এটাকে আমরা str দিয়ে রাখতে পারি, স্টুডেন্ট ডট ফুল নেম, তো সেটাই দিয়ে রাখলাম আপাতত। তো মডেল কি রেডি, কি ইয়ে সাহেব, হাবিব সাহেব, CR1 ছেলে, বুঝতে পারছি কি করবো। এটা কি এক অবস্থা, সেম যে অবস্থা। মাইগ্রেশন, এখানে আমাদের ইউজার না, ওকে আমাদের ডান, এটা রান সার্ভার। তো এটার জন্য আমাদের আলাদা রেজিস্টার লাগবে, স্টুডেন্ট আর, ঠিক আছে, নাম দিলাম এটা। আর এটার ভিতরে স্টুডেন্ট রেজিস্টার এই পেজটাই নিয়ে আসলাম, কপি করে এটা পেস্ট করে দিলাম। কী কী ফিল্ড লাগবে আমাদের, ইউজার নেম লাগবে, স্টুডেন্ট নেম লাগবে, ফোন নাম্বার লাগবে, ইমেল লাগবে, প্রোফাইল লাগবে, সব কিছু লাগবে, সব কিছু এখানে আছে। হ্যাঁ, ও হ্যাঁ, ফুল নেম দিব, রাইট, ফুল নেম, স্টুডেন্ট নেমের জায়গায় দেব ফুল নেম। ঠিক আছে, এবার হ্যাঁ, কি এটা মাথার মধ্যে যাচ্ছে নাকি? হ্যাঁ, ছেড়ে দেবো না আপনার বলতেছেন। আচ্ছা ওকে, তো এখানে আমাদের ফাংশন হলো কি, আমাদের সেম, মানে এই যেখানে যা করছি না, এই যে এটার মতোই আর কি অনেকটা। তো আমাদের ডিফ স্টুডেন্ট, বিশাল বড় একটা নাম, আচ্ছা আর ইজি দিই, ছোটো করে দিই, হ্যাঁ, আর কিউ ইউ আর কিউ, এই বানানটা আমার ভুল হয়, মেথড লিখতে গেলে ই থাকে না, আর ইতে সমস্যা, ইতে যত গলত। তো এখানে আমাদের স্টুডেন্ট স্ল্যাশ কি জানি, পেন্ডিং স্টুডেন্ট রেজিস্টার, এটা অর্থাৎ এই জাস্ট নাম রেখে পেন্ডিং স্টুডেন্ট রেজিস্টার। হ্যাঁ,
সব নাম সেম রাখি, উল্টা পাল্টা দিয়ে বিরা। ইউআরএল এখন এটা কিন্তু আমরা একটু আমাদের HTML একটু চেঞ্জ হয়েছে না, আমাদের তো থাকবে তো এটাই, ঠিক আছে, লিস্ট থাকবে এটাই, পেজ থাকবে এটাই, জাস্ট এখানে রেজিস্টারের ভিতরে একটু চেঞ্জ করা লাগবে হালকা। বলেন কী করা লাগবে, ইয়ে বলেন তো, কে বলবে? নুর আলম সাহেব। হ্যাঁ, এখন রেজিস্টার করে ঠিকঠাক মতো কাজ করবে? এখন যেখানে ক্লিক করি ঠিকঠাক মতো হবে এটা? ঠিক আছে না এটা? ফর্ম এটাই তো না টিচারের জন্য? এই ফর্মে না? ও কি চেঞ্জ করতে হবে? নিশ্চয় নামগুলো চেঞ্জ করা লাগবো। আর একটা লিখবে ইউআরএল আসছে, ফর্ম আসছে না? তাহলে কি করতো আমরা এখন, যদি টিচার হয় তার জন্য তো ওই ফর্মটার মধ্যে শো করা লাগবে না? তার মধ্যে কোথায় কি করা লাগবে? এই জায়গায় কোথায়, এই জায়গায় কোথায়, কোন লাইনটা? এখন কার সাথে লিঙ্ক, মানে এখানে এখানে এখানে, তাই না? গুড। এত পারেন কেমনে? অ্যাডমিন হলে তো এইটাই তো, হ্যাঁ অ্যাডমিনের জন্য এটা, টিচারের জন্য এটা না? তো এখানে আমাদের কী করতে হবে, যদি আমাদের ইফ আর ই কি রিকোয়েস্ট, আরে হ্যাঁ ইউজার টাইপ ইকুয়াল কি অ্যাডমিন, তাহলে আমাদের কোনটা শো হবে? এইটা শো হবে। আর যদি আমাদের ইফ না দেয়, এটাতে আমরা এলিফ লাগিয়ে দেবো আজকে, ঠিক আছে? ইফ দিলে হবে কি, দুইটাই তো সিলেক্ট করো, তাই না? এল ইফ, ওকে, স্টার বাই স্টুডেন্ট। ও গুড। আনএক্সপেক্টেড ট্যাগ ইউজার ডট ইউজার টাইপ। আচ্ছা এই লিস্ট তো ইয়া দেয়নি তো। ওকে আসছে, ক্লিক করলাম, আমাদের রেজিস্টার স্টুডেন্ট বাই কে টিচার চলে আসছে। তাহলে তো আপনার অ্যাডমিন আসলে তো তাহলে দুটো হয়ে যাবে। আপনি যদি একটা শর্ত দেন শুধু অ্যাডমিনের জন্য, এটা ফাঁকা রেখে দেন, তাহলে যখন অ্যাডমিনের তখন তো সে এইটাও দেখতে পারবে, ওইটাও দেখতে পারবে। এটা তো টিচারের জন্য, এটা তো অ্যাডমিনের জন্য, তাই না? দুটো তো আলাদা আলাদা। তো একই দিল, যেই লাও সেই দুই হয়ে গেল। আর কি চলতেছেন আপনি ম্যাডাম? ব্রাউজারে যাব, এখানে যাব, হ্যাঁ ওটা লাগে অ্যাডমিনের জন্য, যদি অ্যাডমিন লগ ইন করে। অ্যাডমিন 1, হ্যাঁ মিস্টার অ্যাডমিন কপাল। অ্যাডমিন 1 ছিল না? 1 না 01 পাসওয়ার্ড 1। এখন কি রেজিস্টার স্টুডেন্ট, এগুলো অ্যাডমিনের জন্য আসলে যে রেজিস্ট্রেশন এরকম পেজ। আর যদি টিচার হয় তখন যে আরেকটা টিচার 1। হ্যাঁ কই স্টুডেন্ট রেজিস্টার করতেছে, মানে স্টুডেন্ট কিন্তু রেজিস্টার করতেছে। স্টুডেন্ট রেজিস্টার করতে হবে না, আমি বলতেছি এরকম একটা যে স্টুডেন্ট আমার রেজিস্টার করবে, মানে স্টুডেন্ট রেজিস্টার করবে নিজে। হ্যাঁ তখন কি এটা আবার অ্যাকসেপ্ট করতে হবে অ্যাডমিন টিচার। ও দে টিচার কেন, আসলে মেন তো পারমিশন অ্যাডমিন কাছে, অ্যাকসেপ্টের পারমিশন তো অ্যাডমিন কাছে না।
হ্যাঁ এখন হ্যাঁ আপনি চাইলে করতে পারেন, মানে আপনি চাইলেও হ্যাঁ তাও করতে পারেন। এখন আপনার মন চলে যে আমি টিচারের কাছে পারমিশন দেবো, অ্যাকসেপ্টেড, ওকে এনাফ, সমস্যা নেই তো, যেটা করুন ওইটাই। হ্যাঁ হ্যাঁ যেমনি করুন তেমনি। আচ্ছা স্যার কী স্যার? ভালো, ওই তো টিচার মডেল ঢুকলে তো দেখতে পাবেন আপনার কী নাম দেওয়া আছে ইউজার। ওকে, দেখুন আমরা এখানে কি করব, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল কি পোস্ট হয়, তাহলে আমরা কি করব, এই যেগুলো গেট করবো না, এগুলো গেট করা তো প্যারা, এই আগের এটাই জাস্ট একটা ফিল্ড চেঞ্জ হবে আমাদের। কোনটা বাদ দিয়ে দেবো? হ্যাঁ এখন ঠিক আছে না? তো এখান থেকে আমরা এই যে ফুল নেমটা কপি করলাম, স্টুডেন্ট নেমের পরিবর্তে ফুল নেম দিয়ে দিলাম, সব কিছু ওকে না? এখন আমরা কী করবো, এখানে জাস্ট সেভ পেন্ডিং মডেল ডট অবজেক্ট ডট ক্রিয়েট। কী করবো আমরা, সেম ফিল্ড সেম কাজ, সব কিছু সেম সেম, জাস্ট এটা লও, কপি করো, আইন না পেস্ট করো। এখানে থাকবে আমাদেরকে, এটা দিলাম আমরা ইউজার নেম ইকুয়াল ইউজার নেম, এখানে দিলাম আমরা ফুল নেম, সিরিয়াল করে রাখি দেখতে ভালো লাগবে, ইমেল ইকুয়াল ইমেল, হয়ে গেছে না সব কিছু? ওকে হ্যাঁ করবো, হ্যাঁ বুঝি নাই, এটা কি এই পেন্ডিং, এটা পেন্ডিং মডেল, এটা পাসওয়ার্ড সেট করো কখন, যখন অ্যাডমিনটাকে অ্যাকসেপ্ট করবে তখন। এখন জাস্ট আমরা নর্মালি যেভাবে ডাটা অ্যাড করি ক্রিয়েট করি ওইভাবেই টাস্ক যেভাবে ক্রিয়েট করতাম আর কি, ওইভাবে জাস্ট পেন্ডিং মডেলের ভিতরে আমরা এটাকে ক্রিয়েট করে রাখবো, ঠিক আছে? আর ক্রিয়েট করাটা কি স্টুডেন্টটা আমরা রিডিরেক্ট করে দেবো, স্টুডেন্ট রিটার্ন রিডিরেক্ট কোথায়, পেন্ডিং লিস্টে, পেন্ডিং লিস্ট, হ্যাঁ পেন্ডিং পেজ, এখানে একটা পেজ বানানো লাগবে না, ডিফ পেন্ডিং পেজ রিকোয়েস্ট রিটার্ন রিকোয়েস্ট, এটার ভিতরে আমরা আরেকটা পেজ করে ফেলি, স্টুডেন্ট লাগবে না, আচ্ছা পেন্ডিংয়ে কোথায় যে কারা কাটছে আমি কেউ রিগার্ড নেই, দেখছো এটা দেখে এটা এটা দেখে, হ্যাঁ আমি কি করছি এখানে, মানে উল্টা পাল্টা করে দিচ্ছি, একই জিনিস দুইবার করে ফেলছি। আচ্ছা তো তো আমরা এখানে চলে আসলাম, রেজিস্টার করি, ওয়ান 01 ইমেল yes@gmail.com, ছবি নাই না,
আগা ছবি একটা, আচ্ছা দিলাম রেজিস্ট্রেশন, গুড। পেন্ডিং পেজ কেন হয় না? ইউরো অ্যাড করি না, নো রিভার্স ম্যাচ, আমাদের ইউরো নাই, গাইবুল হাওয়া। এইটারও অ্যাড করি নাই, এটা তো অ্যাড করলাম তাই না? আচ্ছা পায় নাই কে রেজিস্টার, ও পেন্ডিং পেজ পায় নাই। স্টুডেন্ট ওকে, তার মধ্যে পেন্ডিং পেজটা ওকে। আমাদের এখানে যেটা করতে হবে, এটাকে আমরা যে অ্যাডমিনে অ্যাড করি মডেলটাকে, পেন্ডিং পেজ, পেন্ডিং নেভার, সরি কোথায় অ্যাড করবো, অ্যাডমিনে না, ভুলে যাই। দেখেন ডাটা কিন্তু চলে আসছে, ঠিক আছে ওকে। তো এখন কাজ হলো এখান থেকে কিক মেরে ওই জায়গায় পাঠানো, বুঝতে পারছি। তো এটাকে আমাদের টেবিল আগে শো করাবো। তো টেবিলে শো করার জন্য আমাদের পেন্ডিং পেজে চলে আসলাম, এখানে ডাটাগুলো পাঠিয়ে দিতে হবে আমাদের। তো ডাটা পাঠানোর জন্য ভিউতে আসলাম, আসার পর এখান থেকে কোন মডেলতে গেট করবো আমরা, গরম লাগেছে দেখছো, সে মাথা, তাহলে সারাদিন ঘুমাইলাম তারপরও মাথা ঠিক হলো না। তাহলে সারাদিনই ঘুমাইস। কই জানি এখানে না, স্টুডেন্ট। তো এখানে আমাদের কি স্টুডেন্টের থাকবে, স্টুডেন্ট ইউজার নেম, ইমেল, ফুল নেম, ফোন নাম্বার, তাই না? এই করে রাখি আমরা। তো এখানে আমাদের হ্যাঁ এটা থাকবে না তো, এখানে স্টুডেন্ট বা থাকবে, এটা থাকবে, স্টুডেন্ট পরিবর্তে হবে কি ইমেল, আর এটা হলো ফুল নেম। আসছে। এখন যেটা করবো, এখানে আমাদের একটা বাটন রাখবো, ঠিক আছে, অ্যাকসেপ্ট নাম একটা কি দেবো, বাটন বানাবো আমরা। এখানে আমরা একটা অ্যাকশন অ্যাড করে দিই, টিএইচ অ্যাকশন, আর এখানে টি দেবো, ইয়েস স্যার। হ্যাঁ তো এখানে স্টুডেন্ট কি লগ ইন করতে পারবে পেন্ডিং? এখন এখানে দেখেন এই যে এটা কি পেন্ডিং স্টুডেন্ট ওয়ান না, অর্কিডাট এখানে আছে, অর্কিডাটে স্টুডেন্ট মডেল আছে। হ্যাঁ তো লোক স্টুডেন্ট হইলে এখনো হয় না তো, ও ঝুলতোস ওই যে রিকোয়েস্ট পাঠান না ফেসবুকে, একশো পাকলো ঝুললেই থাকে, এরকম ঝুলে আছে নাকি, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ। তো এখন হ্যাঁ, তো এখন আমরা চেষ্টা করবো, হ্যাঁ তাও করা যায়, হ্যাঁ। তাহলে আমাদের একটু সোশ্যাল মিডিয়া টাইপের কাজ করা লাগবে একটা। হ্যাঁ এখন যাচ্ছে একটা বাটন রাখবো অ্যাকসেপ্ট করার জন্য, ঠিক আছে। তো অ্যাঙ্কর ট্যাগ, তো এটা হচ্ছে ইপিটি অ্যাকসেপ্ট। হ্যাঁ এটাতে ক্লিক করলে হবে কি, এখন এটা যখন আমরা ক্লিক করবো অ্যাকসেপ্টে ক্লিক করবো, তখন হবে কি এই মডেলতে ডাটা ডিলিট হয়ে যাবে, তার ডাটাটা স্টুডেন্ট মডেলে চলে আসবে, এবং কী হবে তার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, কী হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, বুঝা গেছে? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তো আমরা এখানে এটার জন্য একটা ইউআরএল বানাবো, একটা ফাংশন বানাবো, ঠিক আছে, অ্যাকসেপ্ট পেন্ডিং স্টুডেন্ট। ওরে বেড়া রে, এখন সমস্যা দেবো, সামারি দেবো, ওয়েট করেন, জাস্ট ওয়েট। আরে রিটার্ন রিড দিতে হবে, ঠিক আছে। রিডের কোথায় করো আমরা, স্টুডেন্ট পেজ, তাই না?
স্টুডেন্ট পেজ রিটার্ন রিডাইরেক্ট স্টুডেন্ট পেজ কই জানি এটা। হ্যাঁ ঠিক আছে। ওকে, তো এখন আমরা যেটা করব এটার জন্য আমাদের একটা ইউআরএল লাগবে নাকি লাগবে না? দেখছি এটা কেন রাখছি এই জন্য করতে হবে, এটা ফরজে কি আইন প্লিজ বি অ্যাকসেপ্ট। এখানে আমাদের আইডিটা পাস করা লাগবে না, str ঠিক আছে। তো এটা ডান। এখন এটাকে আমরা কোথায় অ্যাড করতে হবে? এই যেখানে এই জায়গায় ইউআরএল ডট আইডি হয়েছে না? শেষ কই রে? ও এখানে পেন্ডিং লিস্ট দেখায়নি, কপাল। কই 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 জানি এখানে না। এখন নেপবারে চলে আসি। এখন অ্যাকসেপ্ট করতে পারবে কি? অ্যাডমিন না? তো এখানে আমাদের একটু কন্ডিশন লাগাতে হবে। তো এটা আমাদের কার ভিতরে যাবে? ন্যাবের অ্যাডমিনের সেকশনের ভিতরে যাবে। হ্যাঁ, তো এখানে আমাদের একটা লাগবে কি, আপনি কনফিউশন আছে ম্যাডাম? আপু করতে পারেন। হ্যাঁ সামার দিতেছে, ওয়েট করেন রে ভাই। পেন্ডিং স্টুডেন্ট, এটা কি হবে? এটা ইফ যাবে না? ইফ কে হবে? ইফ আমাদের যদি রিকোয়েস্ট ডট ইউজার টাইপ ইকুয়াল অ্যাডমিন, তাহলে এটা হলো অ্যাডমিন। তো এখন আমরা আসি, এটা তো আমাদের অ্যাডমিন না। লগ আউট করলাম, মিস্টার অ্যাডমিন 1 পাপি নট পেন্ডিং ইউআরএল ভিতরে। এটা কোন জায়গার ইউআরএল? এটা এখানে পেন্ডিং পেজ। আর আমি কি যেখানে এটা করতে এসে না পেন্ডিং স্টুডেন্ট করতে আসলো, এ না কোনো ভিউ বানাইছি? আর দূর, এর মতো কিছুই তো নাই। স্যার আছে ওই যে উপরে অর্ধেক, আপনি অর্ধেক কপি করা ওই যে উপরে যান, এই যে পেন্ডিং স্টুডেন্ট রেজিস্টার। আর দূর এটাও না, ধর এটা কইতে জানিস ওই এইখান থেকে গেছে দূর। এটা স্টুডেন্ট ডাটা লাগান দরকার ছিল, তার হইতো। এই যাইস পেন্ডিং স্টুডেন্ট আসলাম, চলে আসছে। এখন লাগাও অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করলাম, অ্যাকসেপ্ট হলো না দি, এখানে চলে গেছে। অ্যাকসেপ্ট করা স্যার এখানে চলে গেছে। আচ্ছা এখন আমাদের তো প্রথম কাজ হলো আমাদের ডাটাটা গেট করা, ঠিক আছে, তারপরে কাজ করা। স্টুডেন্ট ডাটা ইকুয়াল কোথা থেকে? পেন্ডিং মডেল। তার কি করতে হবে বলেন? হ্যালো, কী করা লাগবে? এখন যাকে আমি অ্যাকসেপ্ট করবো তার ডাটা আমি গেট করবো, তাহলে কী করতে হবে? পেন্ডিং মডেল কি অবজেক্ট গেট। কেন এখানে ফিল্টার হবে না? ফিল্টার হবে না এখানে? হ্যাঁ তো ফিল্টারই তো, ফিল্টার না? গেট আইডি ইকুয়াল এসটি আইডি। আরে কপাল, কনফিডেন্স নাই রে তো শরীরের ভিতরে। তো ওকে, আমরা তো স্টুডেন্ট ডাটা সব পেয়ে গেছি। তো এখান থেকে আমরা কিছু পাঠাবে কাস্টম ইউজারের ভিতরে, আর কিছু পাঠাবে কি স্টুডেন্ট মডেলের ভিতরে। দেখেন এই কাজটা আছে না, প্যারা নাই তো, জাস্ট এর ধরুন কপি করবেন। এই যে এইটা এতটুকু জমা করা লাগবে, মানে সেম টু সেম পুরো কাজটা আপনি এখানে অ্যাড করে দেবেন। ঝামেলা খতম। কোন ডাটা কপি করতেছেন? স্টুডেন্ট রেজিস্ট্রার সময় যা করছেন না, এই সিস্টেমে তো ডাটাগুলো পাঠানো লাগবে, তাই না? তো আমরা কী করবো, এখানে যেমন স্টুডেন্ট ওকে, তো এখন এখানে আমরা পেন্ডিং স্টুডেন্ট, হ্যাঁ বেশি গেছে বলো, ছোটো কাজ করে দেখবে সাংঘাত, ছোটো একটা কাজ বলে। স্টুডেন্ট ডাটা ইকুয়াল, তারপরে প্রথম ডাটাগুলো আমরা কোথায় পাঠাবো? কাস্টম ইউজার না? তো এখানে আমরা কাস্টম ইউজার মডেল ডট অবজেক্ট ডট
ক্রিয়েট ইউজার। তো আমরা কি করব, আমাদের ইউজার নেম কোথায় আছে আমাদের, পেন্ডিং স্টুডেন্ট ডট ইউজার নেম, তাই না? পেন্ডিং স্টুডেন্টের কিসের ভিতরে আছে, ইউজার নেম ফিল্ডের ভিতরে ডাটাটা আছে আমাদের ইউজার নেমের। বুঝি নাই? স্যার আমার ইউজার নেম লাগাইলাম কেন? এই বেটা, আমার তো পেন্ডিংয়ে তো না অ্যাকসেপ্ট করলে কোথাও হবে, আমাদের কাস্টম ইউজার ভিতরে ডাটাটা সেভ হবে না। হ্যাঁ তো সেক্ষেত্রে কী করলাম, এই যে কাস্টম ইউজার মডেল ডট অবজেক্ট ডট ক্রিয়েট, ডাটা ক্রিয়েট করবো। এখন এই যে পেন্ডিং স্টুডেন্ট কী কী ডাটা আছে আমাদের মডেলে আসি, এই যেগুলো সবগুলো ডাটা আছে না, ইউজার নেম ফুল নেম। তো ইউজার নেমকে আমরা ইউজার নেম ইমেল আর পাসওয়ার্ড কোথায় পাঠাবো, কাস্টম ইউজার ভিতরে পাঠাবো, তাই না? আর ফুল নেম ফোন নাম্বার প্রোফাইল পিকচার কোথায় পাঠাবো, স্টুডেন্ট মডেল, স্টুডেন্ট মডেল ভিতরে। তো এখন আমরা এখানে ইউজার নেম দিলাম। এখন আমরা এই যে এই পেন্ডিং এর ডাটাটা কোথায় রাখছি, আমরা পেন্ডিং স্টুডেন্টের ডাটা রাখছি না। তো এখান থেকে নির্দিষ্ট করে একটা একটা করে ডাটা পাঠাতে কি করে লাগে, ডট দিয়ে বাকিটা ডট দিয়ে। তো তাহলে আপনি কি পুরোটা দিলে হবে? তো এটার ভিতরে অনেকগুলো ফিল্ড আছে না, এটার ভিতরে তো সব ফিল্ড আছে, ইউজার নেম ফুল নেম ইমেল ফোন নাম্বার প্রোফাইল পিকচার, এগুলো কি সবগুলো কি কাস্টম ইউজার অ্যাকসেপ্ট করবে? না কাস্টম ইউজার যে ফিল্ড অ্যাকসেপ্ট করো তাকে আপনি ওগুলোই দেওয়া লাগবে। ইমেল আর পাসওয়ার্ড তো এখন আমরা এখানে কাকে দিব, ইমেল ইকুয়াল পেন্ডিং স্টুডেন্ট ডট ইমেল আর পাসওয়ার্ড ইকুয়াল পেন্ডিং স্টুডেন্ট ডট কি ডট ফোন নাম্বার। এখন এখানে আমরা একটু কন্ডিশন লাগাবো, আমাদের যদি স্টুডেন্ট ডাটাটা পাই তাহলে আমরা মানে পেন্ডিং স্টুডেন্ট পাই তাহলে এটা কিন্তু আমরা এই কাজটা করাবো। মানুষের একটা স্টুডেন্ট নাও পাইতে পারে, তাই না? এরও তো আসতেই পারে। এই যদি পায় তাহলে এই কাজগুলো হবে, ঠিক আছে? ইফের ভিতরে ইফ আবার দেখেন ইফ লাগাবো, নেক্সট ইফ হয়ে যাবে। এখন তো স্টুডেন্ট ডাটা তো ক্রিয়েট হলো, তাই না? মানে কাস্টমাইজে ক্রিয়েট হলো, ক্রিয়েট করার পরে এখন কি করবো, যাচ্ছে মোরে একদম শেষ। তা ইফ যদি এবার স্টুডেন্ট ডাটা মানে যদি কাস্টমাইজে ক্রিয়েট হয় তাহলে আমরা স্টুডেন্ট মডেলে তাকে সেভ করবো, মডেল ডট অবজেক্ট ডট ক্রিয়েট। কী করবো আমরা, স্টুডেন্ট নাকি এখানে ফুল নেম হবে, বাম পাশে কোনটা হবে, স্টুডেন্ট মডেল যে নামটা আছে, স্টুডেন্ট মডেল কি আছে, স্টুডেন্ট নেম আছে, সেটা স্টুডেন্ট নেম দিলাম। আর পেন্ডিং মডেল কি আছে, ফুল নেম আছে, তাহলে এখানে আমরা ফুল নেম দিবি পাশে। শুধু ফুল নেম নাকি পেন্ডিং ডাটা ডট পেন্ডিং স্টুডেন্ট ডট ফুল নেম, পেন্ডিং স্টুডেন্ট হবে না? তো শুধু ফুল নেম করছেন কেন, ওইটা তো কি ফোন নাম্বার, পেন্ডিং স্টুডেন্ট ডট ফোন নাম্বার। তারপর আছে কি আরেকটা আমাদের প্রোফাইল, এখানে আছে কি আমাদের প্রোফাইল পিকচার ইকুয়াল পেন্ডিং স্টুডেন্ট ডট প্রোফাইল। রে বেটা, ঠিক আছে শেষ। তো এটা আমাদের হবে কোথায়, এটা হবে আমাদের এই যে সব কিছু কাজ এইখানে এই ইফের আন্ডার হবে, ঠিক আছে? তখনই আমরা পাঠাবো যখন আমাদের ঠিকঠাক মতো কাজ করবে। এছাড়া আমাদের এরর দেবে, তখন এই যে রিটার্ন মেসেজ টেসেজগুলো শো করবো আর কি, যদি আমরা মেসেজ এখন দেখিনি। মানে এখানে আমাদের আর একটা রিটার্ন হবে, যদি এই লেভেলে আসে যদি কোনো একটা এরর দেয় তাহলে এই ইফের আন্ডারে একটা আমরা রিটার্ন পাঠাবো, তখন একটা মেসেজ সহকারে, ঠিক আছে? ও এরপরে এটা সেভ হওয়ার পর কী হবে, ডাটাটা ডিলিট হয়ে যাবে না পেন্ডিং স্টুডেন্টকে? তো পেন্ডিং স্টুডেন্ট ডট কী হবে, ডিলিট, শেষ, খেল খাতাম। দেখি এররটার কি দেয়, 1 2 3 এরর এরর বাহ নাই, এই হয়ে গেছে। স্যার কি হলো? কি হলো, হয়ে গেছে। দুইটা এই ইমেল আর ये क्या हुआ, यूजर नेम पेंडिंग स्टूडेंट डट यूजर नेम কেন কেন হয় কোথায় গেল, আর দাঁড়া না এপিএস স্টুডেন্ট আছে তো, আছে না? তাহলে হ্যাঁ গেট ইয়ার সময় লিস্ট কেমন হয় স্যার এখানে ঠিক আছে, এই যে লিস্টের ইয়াতে যে তাহলে এখানে সমস্যা তাই তো, হ্যাঁ। আপনি বলতেছেন না, আমি বলিনি। কোথায় 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 স্টুডেন্ট, এটা স্টুডেন্ট ডট স্টুডেন্ট ইউজার, ও ইয়া স্টুডেন্ট ইউজারকে দেই নাই,
সর্বনাশ। দেখছেন স্যার ঠিক বলছি না? হ্যাঁ বা আপনারা খুবই পারেন তো বাহ। That user equal স্টুডেন্ট ডাটা, সরি। এখন দেখেন এখানে আমাদের বলুন তো এরোটা কেন আসে নাই? ডট দিয়ে পাঠিয়েছি না, সেজন্য এরোটা দেয় নাই। এখন স্টুডেন্ট মডেলে আসি, এটারে আমরা এই যে এখান থেকে ধরাই দেবো। এখন কি ছিল জানি এটা না না এখন আমরা তো ঠিক, আমরা তো জানি আমাদের ভুলটা কোথায়, আমরা ভুল পেয়ে গেছি না, আর ভুল পাতে সেটা ঠিক করে দিছি। এখন কষ্ট করে ডাটা ডিলিট করার দরকার আছে? মানে মেল হলে আপনার চাইলে এখান থেকে ধরা দিতে পারি, দিলাম সেভ করে। এখন আসছে, আমরা আবার আরেকটা রেজিস্টার করি। ওয়েট, কি জানি নাম স্যার লগইন করতেছেন তো রেজিস্টার। টিচার। আর টিচারকে এটা করবে কি? টিচার না, ও আচ্ছা। এটা তো টিচার। প্যারা খাচ্ছি রে। ওকে, আমরা চলে আসি এখানে, এখানে চলে আসলাম। তারপর এখানে কি করবো? পেন্ডিং স্টুডেন্ট স্টুডেন্ট টু দূর 1 P2 লাগাই। ওকে, একসাথে দেখা যাচ্ছে কেন? দেখা যাবে? না কোনো সুযোগই নেই দেখার। তাহলে আমরা আবার চলে আসবো এখানে। হ্যাঁ, আমরা চাইলে এই যে এটাকে টিচারের জন্য শো করাতে পারি, কিন্তু অ্যাকশনটা শো করাবো না আমরা। আচ্ছা, এটা এত কষ্ট করার দরকার আছে? এই যে এখানে একটা কোন জায়গায় লাগিয়েছিলাম না, এই কপি করে নিয়ে আসতে দেওয়া যায়। কপি পৃষ্ঠার দেশ বাংলাদেশ, দেখছেন হয়ে গেছে না? ওকে, সেম সিস্টেম, এরো দেওয়া লাগবে। কিসে 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 এটাই হচ্ছিল স্যার। শুধু শুধু প্যারা দিচ্ছি না, আপনিই খাচ্ছেন। আমি খাচ্ছি। ওকে, আবার লগ আউট করো। এই তিনটা নিয়ে স্যার অনেক কেচা লাগতেছে। মাথার ভিতরে কাঁচা থাকলে তো কাঁচা লাগবে। ওকে, লাগাই আবার। হ্যাঁ, অ্যাকসেপ্ট হো গয়া। বুঝতে পারছি? এখন হ্যাঁ, এখন আপনারা করবেন। তা এখন আমরা কি করলাম একটু, হ্যাঁ ইয়ে বন্ধ না। হ্যাঁ, এখন আমরা কি করলাম, আমরা যেই কাজটা করলাম, আমাদের আগের যেটা ছিল, মানে ফার্স্টে আমাদের ডকুমেন্টেশন ছিল শুধুমাত্র অ্যাডমিন। এই হ্যালো, ওয়েট, এদিকে শুধুমাত্র অ্যাডমিন স্টুডেন্ট অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো আমরা যদি হালকা টুইস্ট লাগিয়ে দিলাম, সেটা কি, আমাদের টিচার চাইলেও কিন্তু স্টুডেন্ট রেজিস্টার করতে পারবে, কিন্তু অ্যাডমিনের পারমিশন ছাড়া সে প্রপারলি অ্যাকসেপ্ট হবে না, তাই না? তো যখন টিচার কোনো একটা স্টুডেন্টকে রেজিস্টার করাবে, সেই ডাটাটাতে কোথায় স্টোর হবে? পেন্ডিং যে ডাটাবেসটা আছে তার ভিতরে স্টোর হবে, তাই না? দেন কী হবে, টিচারের ভিতরে একটা লিস্ট আকার শো হবে। টিচার যখন অ্যাকসেপ্ট করবে, তার ইউজার অথেন্টিকেশনের যে কাজগুলো ছিল সেগুলো স্টোর হবে কোথায়? কাস্টম ইউজারের ভিতরে। কোথায় স্টোর হবে? কাস্টম ইউজারের ভিতরে হবে। আর বাকি ইনফরমেশনগুলো স্টুডেন্ট মডেলের ভিতরে হবে। সাথে কী হবে, পেন্ডিং যে মডেলটা আছে তার থেকে ডাটা ডিলিট হয়ে যাবে। কোথা থেকে? পেন্ডিং মডেল থেকে ডাটাটা ডিলিট হয়ে যাবে। তো সেজন্য আমাদের কী করা লাগছে, প্রথমে আমাদের একটা মডেল বানানো লাগছে, নাম দিলাম কি? পেন্ডিং মডেল। এর সাথে আমরা কার কোনো রিলেশন করে নেই। আমরা হ্যাঁ চাইলে করতে পারি, কোন টিচার একে ক্রিয়েট করলো সেটা চাইলে আমরা অ্যাড করতে পারি, ক্রিয়েটেড বাই বা রেজিস্টার বাই। হ্যাঁ, কোন টিচার এটা রেজিস্টার করছে আমরা চাইলে সেটাকে স্টোর করতে পারি। তারপর আমরা চাইলে এটার ভিতরে আমরা একটু চয়েসফুল রাখতে পারি, এর স্ট্যাটাস অ্যাকসেপ্ট, পেন্ডিং, রিজেক্টেড, ঠিক আছে? স্যার আমরা সেগুলো রাখতে পারি, ঠিক আছে? রিজেক্ট করলে থেকে যাবে, অ্যাকসেপ্ট করলে ডিলিট হয়ে যাবে, আর ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, এরকম আর কি। চাইলে অনেক কিছু করা যায়। মডেল শেষ, তারপর আমাদের কি লাগবে? যা হবে তো পেন্ডিং স্টুডেন্ট রেজিস্টারের যে ফর্মটা, এটা একদম সেম টু সেম আমাদের নর্মাল স্টুডেন্ট যেভাবে রেজিস্টার করে সেমভাবে আমাদের একটা ফর্ম লাগবে, যেহেতু ফিল্ডগুলো ধরে সেগুলো ফিল দিলাম। আর ভিউতে এসে কী করছি আমরা? ভিউতে এসে আমরা দেখেন এক্সট্রা একটা কাজ করছি, ঠিক আছে? এক্সট্রা একটা দুইটা কাজ করছি আর কি, বেশি না। ভিউ, যেমন ভিউতে এসে আমরা নর্মালি যখন স্টুডেন্ট রেজিস্টার থাকতো কী হতো, আমাদের
স্টুডেন্ট রেজিস্টার থাকলে আমাদের এই কাজটা হতো না, এই পুরো কাজটা হতো। আর যখন পেন্ডিং স্টুডেন্ট সিস্টেমটা থাকবে সেম কাজটাই হবে। এই যে এতটুকু কাজ চলে যাবে পেন্ডিংয়ের ভিতরে, এতটুকু কাজ চলে যাবে অ্যাকসেপ্টের ভিতরে। কোথায় চলে যাবে? অ্যাকসেপ্টের ভিতরে। মানে যখন টিচার রিকোয়েস্ট করাবে তখন সেম এরকম মেথডে একটা কাজ হবে। সেটা কি হয়েছে দেখেন, পেন্ডিং স্টুডেন্ট রেজিস্টার, সেম মেথডটা করছি না আমরা? নর্মাল যেভাবে ডাটা ক্রিয়েট করি সেমভাবে ডাটা ক্রিয়েট করে আমরা পেন্ডিং মডেলের ভিতরে আমরা সেটা রেখে দিয়েছি। রাখার পরে এই যে পেন্ডিং পেজের ভিতরে ডাটাগুলো আমি কী করলাম, শো করালাম। শো করার ভিতরে ওখানে আমরা একটা, এই যে পেন্ডিং পেজ কোথায় আমাদের, পেন্ডিং পেজটা হলো আমাদের এই কইরে এখানে, এই যে এখানে আমরা ডাটাগুলো শো করালাম। তো এখানে আমরা একটা বাটন রাখছি, অ্যাকসেপ্ট বাটন। এটা শুধুমাত্র পারমিশন কার থাকবে? অ্যাডমিনের। অ্যাডমিন যখন এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবে তাহলে এই ইউআরএলটা কল হবে, ঠিক আছে? এই ইউআরএল হিট হলে এখানে আসবে, ইউআরএলে আসার পরে এই এখানে চলে যাবে। তো যখন হিট হবে কোন স্টুডেন্টটা অ্যাকসেপ্ট করবে তার আইডিটা আমরা নিয়ে আসলাম, ঠিক আছে? সেই আইডি ধরে পেন্ডিং মডেল থেকে ডাটাগুলো আমরা গেট করা হয়েছে। তো করে আমরা কোথায় রাখছি, পেন্ডিং স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তার ভিতরে সেটাকে আমরা স্টোর করেছি, ঠিক আছে? তো স্টোর করার পর আমরা চেক করলাম পেন্ডিং স্টুডেন্ট ডাটাটা কি পাইছে। যদি পায়া থাকে তাহলে কী করো, কাস্টম ভিতরে তাকে ক্রিয়েট করো। যদি সেটা ক্রিয়েট হয় তাহলে স্টুডেন্ট মডেলও তাকে ক্রিয়েট করো। এই যে এই কাজটা কি এটাকে আমরা করছি না? দেখেন এই কাজটাই তো আমরা কোথায় করলাম, যখন স্টুডেন্ট রেজিস্টার করেছিলাম এখানে করি। জাস্ট শর্ত লাগালাম আমরা কোনটা, আমরা পেন্ডিং মডেলতে ডাটাটা এনে দেন আমরা স্টোর করছি। এর আগে ছিল ডিরেক্টলি আমরা ফর্ম থেকে এনে ক্রিয়েট করছি, আর এখন কী করছি, আমরা একটা মডেল থেকে ক্রিয়েট করে আরেকটা মডেল ভিতরে স্টোর করলাম। একটা মডেল থেকে গেট করছি, আরেকটা মডেল করছি, সেটাকে স্টোর করছি, ঠিক আছে? মানে ডাটা ট্রান্সফার, এই পাত্র থেকে ধরে আরেক পাত্রতে রাখো, ঠিক আছে? আর সর্বশেষ কী করছি, আমরা এই পেন্ডিং মডেল থেকে ডাটাকে আমরা ডিলিট করে দিয়েছি, ঠিক আছে? কী করছি ডাটাতে। এখন আমরা যে আবার নতুন করে কিউরিটা কেন চালায় না, যেহেতু অলরেডি আমাদের ডাটা গেট করা আছে এখানে। সো এইটার ডট ডিলিট, তারপরে স্টুডেন্ট পেজে রিটার্ন করে দিয়েছি আমরা। এই এমনি কোশ্চেন, নো কোশ্চেন? কোশ্চেন আছে? হ্যাঁ বলেন। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে আমরা একটা মডেল ক্রিয়েট করব। অবশ্যই। তারপর হচ্ছে তা এখন আমাদের যেটা করবো, এখন আমাদের কোর্স নিয়ে এবং মানে মেইনলি এখন কোর্সের কাজগুলো করবো আমরা, ঠিক আছে? তো কোর্সের জন্য যে আমাদের মডেল আছে দুইটা, এই দুইটা মডেলকে আমরা ডিক্লেয়ার করে ফেলে আমাদের কোর্স যে অ্যাপটা আছে তার ভিতরে। তারপর আমরা আলাদা আরেকটা অ্যাপে চলে যাব। তো আমরা চলে আসলাম এখানে আমাদের কোর্স অ্যাপ, এখানে মডেলে চলে আসলাম। তো এখন আমরা যদি খেয়াল করি আমাদের ডকুমেন্টেশনটা এখানে একটু ব্যাপার আছে, যেমন আমাদের কোর্স অ্যাডমিটেড, এই এই আমরা কি কিছু আমরা মিস্টেক করে আসছি? কোর্স কোর্স ও আচ্ছা, ঠিক আছে, না ঠিক আছে। তো এখানে কোর্সের ভিতরে কি অ্যাসাইন টিচার একটা ব্যাপার আছে না? মানে আমি এই কোর্সটা কোন টিচারের জন্য আমি অ্যাসাইন করতেছি, ঠিক আছে? সেটা তো আমরা ডিক্লেয়ার করে দেওয়া লাগবে এখানে, তাই না? তো তার জন্য কি আমাদের কোর্স মডেলের সাথে টিচারের কি একটা সম্পর্ক আছে। আবার এখানে যখন অ্যাডমিটেড কোর্সে যাব সেখানে কিন্তু আমাদের দেখেন স্টুডেন্টের সাথে কিন্তু একটা সম্পর্ক আছে, একটা কোর্সের সাথে কি একটা সম্পর্ক আছে। তো আমাদের যেহেতু স্টুডেন্ট মডেল আর টিচার মডেল দুটো আলাদা একটা অ্যাপের ভিতরে, তো প্রথম কাজ হলো আমাদের দুইটা মডেলকে ইম্পোর্ট করতে হবে এখানে। ওকে, আমাদের এই যে কোর্স অ্যাপের ভিতরে দুইটা মডেলকে ইম্পোর্ট করতে হবে, ফ্রম কোর্স কোর্স না, আরে কিসের কোর্স, ওটা লিখে আমার ইউজার্স ডট মডেলস ইম্পোর্ট নাও নেব না আমরা, দরকার আছে। তা আমরা নেব কাকে, টিচার মডেল স্টুডেন্ট মডেল দুইটা। তা এটাকে আমরা এভাবে ইম্পোর্ট করা ছাড়াও কিন্তু করতে পারি, তো দুইটা ওই দেখবো। তা আগে আমরা চলে আসি এখানে, তো ফ্রম স্যার ফ্রম না, ক্লাস কী হবে জানি, কোর্স মডেল। আচ্ছা স্যার, একটা বিষয়, আপনি এখানে রিলেটেড নিয়মটা যদি ওটা তো কোনো কাজ করবেন না। কাজ করি না, করবো সময় কেন কাজ করি না, মানে প্রোফাইল পেজে কাজ করেছিলাম না, প্রোফাইলের দিন কাজ করেছিলাম পরশু দিন, মানে বুধবারে রিলেটেড নেম দিয়ে কাম করি না, ভুলে গেছেন? বুধবারে রিলেটেড নেম দিয়েছেন, প্রোফাইলের ডাটাগুলো আমরা গেট করাটা দেখছিলেন, এখানে করা যায়, কোথায় ছিলেন? আজ ভুলে গেলে আবার মনে করে দেবো পরে একদিন। স্যার আমরা তো ওই মডেলস ডট মডেল, কোনো কথা হবে না এখন। ইনপুট দিচ্ছি, তাই ওই অ্যাপের নাম দিচ্ছি, কিন্তু এই অ্যাপেরটা কোন অ্যাপটা? যে এখন ওইটা তো করতেছে, এই অ্যাপে কি আছে, ওয়েট, এই অ্যাপে কী করবো, এই অ্যাপে এখন মডেল বানাচ্ছে, এটা ইনপুট করব না। কোথায় ইম্পোর্ট করবো বলেন, কি ইম্পোর্ট করবো, কাকে ইম্পোর্ট করবো, কোথায় ইম্পোর্ট করবো সেটা বলেন। অ্যাডমিনে আপনি না না থামেন না, ভিন্ন নেই। এটা অ্যাডমিনে যে করতে হয়।
ওকে, তো এখানে আমরা কোর্স টাইটেল के रे थोड़ा है ওকে, তো এখন আমাদের এখানে কোর্স তারপর আছে কি কোর্স স্টার্ট ডেট। হ্যাঁ, আমরা এত ডেজ এত মান্থের এভাবে নিব আর কি। কি নিব? পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, যাতে মাইনাস ভ্যালু না আসে। আর আছে কি অ্যাসাইন কোর্স, ঠিক আছে। এখন এখানে কার সাথে রিলেটেড হবে আমাদের? টিচার। হ্যাঁ, এখানে এটা কোন রিলেশন হবে? ফরেন কি, তাই না? কারণ একটা টিচার একাধিক কোর্সে অ্যাসাইন করা যেতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। ওকে, শেষ। তো আমরা ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড এগুলো রাখতে পারি, তারপর তো থাকুক। অবশ্যই না। আচ্ছা, তো এখন ঠিক আছে, তো এখানে আমাদের কোর্স মডেলটা আমাদের কিন্তু ডান। আরেকটা আছে আমাদের অ্যাডমিটেড কোর্স, ঠিক আছে। তো অ্যাডমিটেড কোর্সের ক্ষেত্রে সেম ক্লাস স্টুডেন্ট মডেলস ঠিক হইছে সবার? ডট ওই লিংকটাতে ঢুকে কি পূরণ করছেন? তো এখন আমাদের তো স্টুডেন্ট ডট ফরেন কি, আরে দূর, অন ডিলেট মডেল cascade tag name রায়দামাটা এখন কাজ করতেছেন আপনি? এই কোর্স মডেল এত টাইম আছে আর উপরে দেওয়া, যত উপরে তত লেখা হয়ে যাবে। আমরা কি পেমেন্টের জন্য আলাদা মডেল বানাবো? অবশ্যই না। আলাদা মডেল বানাবো? অবশ্যই হ্যাঁ। জি 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 জি। হ্যাঁ সুন্দর হবে। হ্যাঁ, কারণ কি আমাদের যেমন স্টুডেন্ট পরে তো আবার পেমেন্ট করতে পারে, আর পার্সেল পেমেন্ট করলো, তো ওর ডিউটাকে আমাদের মেনটেন করা লাগবে না। সো আমরা এখান থেকে পেমেন্ট লিস্টে দিয়ে দেন। এটাকে রাখবো না, না এখানে আমরা রাখবো কোর্স ফি। কি রাখবো? কোর্স ফি। হ্যাঁ, ওটা তো কোর্স মডেলের ভিতরে,
কিন্তু এই স্টুডেন্টের যে কোর্সে পড়ছে ওই কোর্সের ফিটা কত সেটা আমার লাগবে না স্টোর করা, সেটা রাখলাম। আর ডিউ রাখলাম কতটা ডিউ, আর পেমেন্টের জন্য আমরা আলাদা একটা মডেল বানাবো, ঠিক আছে। তো এখানে আমরা কি জানি কোর্স ফি না 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 পেমেন্টের জন্য একটা মডেল বানাবো, ওটার ভিতরে ওই যে পেমেন্টের ট্রানজেকশনগুলো কবে কবে পেমেন্ট করলো, কতটা পেমেন্ট করলো, এটা হিস্ট্রি রাখার জন্য, মানে ট্রানজেকশন হিস্ট্রিটা রাখার জন্য আমরা একটা মডেল বানাবো, সেটা হলো পেমেন্ট মডেল, ঠিক আছে, বা পেমেন্ট হিস্ট্রি নামে। আর এই অ্যাডমিটেড কোর্স এটার ভিতরে ওর কোর্সের ডিটেলস থাকবে, প্লাস এই কোর্সে সে কতটা কোর্স ফি এবং কতটা সে বাকি আছে এখনো, ঠিক আছে। আজকে এইটার ভিতরে আমরা চাইলে পেমেন্টও রাখি, ঠিক আছে, পেমেন্টও এখানে রাখি একটা মিনিট, সে কত টাকা পেমেন্ট করলো সেটা শো করাবো। মানে আপনি যদি চান ডিটেলসে রাখতে, যত ডিটেলস চাবে তত বেশি ফিল্ড ইউজ করা লাগবে, যত শর্টকাট চান তত ফিল্ড কম হবে। আপনি চাচ্ছেন দেন কোর্স ফি কত সেটাও দেখাবেন, কতটা সে পেমেন্ট করলো সেটাও দেখাবে, কতটা তার ডিউ আছে সেটাও দেখাবে, স্টোর করে রাখবে। তাহলে আমরা আলাদা সব প্রত্যেকটার জন্য আলাদা ফিল্ড রাখলাম, পেমেন্ট কোর্স ফি। তো আমাদের এটা তো কোর্স ফির জন্য এই যে কোর্স ফি যেটা আছে না, এটাকে লাগা কপি মার্ক পেস্ট, তো এটাকে এখানে দিলাম, এটা হলো পেমেন্ট, আবার এটা আসলাম ডিউ, আর কিছু আছে অ্যাডমিটেড ডেট। এটা কি হবে, কোন ফিল্ড বলেন তো? অটো হবে না এটা? হ্যাঁ অ্যাডমিটেড ডেট অটো নাও। অটো নাও, হ্যাঁ ইয়েস, অটো নাও অ্যাড নাল ট্রু, ওকে ডান। তো আমরা এখানে str দেবো, কি দেবো, str ডট কাকে রাখবো আমরা, স্টুডেন্ট যদি নেমটা শো করাতে চাই তাহলে আমাদের এই যেভাবে স্টুডেন্ট ডট, মানে এই স্টুডেন্ট যাবো, তারপরে স্টুডেন্ট মডেলে চলে যাবো, গিয়ে স্টুডেন্ট নেমটা আমরা শো করাবো, কাকে শো করবো, স্টুডেন্ট নেম ডট স্টুডেন্ট নেম। কারণ কি ডিরেক্টলিতে এই মডেল আমাদের স্টুডেন্ট নাম নাই, নাম আছে মডেলে না, ওটা কোথায় আছে, স্টুডেন্ট মডেলের ভিতরে আছে না। তো সেই জন্য আমরা কী করলাম, প্রথমে সেলফ মানে নিজের ভিতরে, এই নিজের ভিতরে সেলফ মানে নিজের ভিতরে যে ফিল্ডগুলো আছে সেগুলো অ্যাক্সেস, ডট দিয়ে কোথায় আসলাম, স্টুডেন্ট আসলাম, এসে দেখলাম এটা ফরেন কি, মানে ডিরেক্টলি এটার অ্যাক্সেস পাচ্ছি না আমরা। তো আমরা এই স্টুডেন্ট মডেল যেটা আছে তার কাছে চলে গেলাম, গিয়ে এখান থেকে আমরা স্টুডেন্ট নেমটাই শো করাবো, ঠিক আছে। সেই জন্য এখানে আমি কি দিলাম, ডট স্টুডেন্ট নেম। তো এখানে আমরা পেমেন্ট মডেলটা বানিয়ে ফেলি। তো এটাতে আমরা কী রাখবো, এটার ভিতরে ধরতে গেলে যে অ্যাডমিটেড কোর্সের অনেকগুলো ফিল্ডে আমরা এখানে রাখতে পারি, যেমন অ্যাডমিটেড কোর্স কোন স্টুডেন্ট তার ইনফরমেশন রাখবো, কোন কোর্স সেটাও রাখবো, কতটা সে পেমেন্ট করলো, কতটা ডিউ, ঠিক আছে। মানে এই মডেলের ম্যাক্সিমাম ফিল্ড এখানে থাকতেছে আমাদের, কোনটা দিন এই যে মডেলের ম্যাক্সিমাম ফিল্ড এখানে আমার থাকবে, ঠিক আছে। কোর্স ফি হবে না, এটা হবে পেমেন্ট, কত সে পেমেন্ট করলো আর কত ডিউ আসলো, এই আর পেমেন্ট ডেট, ঠিক আছে। বুঝতে পারছি কী করছি, মানে একই ডাটাকে আমরা দুটো জায়গায় স্টোর করবো আর কি। ক্লাস আমরা পেমেন্ট হিস্টোরি মডেলস ডট মডেল, তো এখান থেকে আমরা এই কপি করিয়ে পর্যন্ত কপি করলাম, এখানে পেস্ট করলাম, লাগবে না জাস্ট কোর্স ফিটা লাগবে না, আর অ্যাডমিটেড ডেটের জায়গা হবে পেমেন্ট ডেট, আর এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে একটু রিলেটেড নেমগুলো চেঞ্জ করে দিব, কারণ সেম রিলেটেড নেম হলে এরর দিবে, যেমন অলরেডি অ্যাডমিটেড স্টুডেন্ট নামে একটা রিলেটেড নেম আছে আমার, তো আমরা দিব অ্যাডমিটেড স্টুডেন্ট পেমেন্ট, কী দিব, যেটা পেমেন্ট মডেলে আছে জাস্ট পেমেন্ট দিয়ে দিলাম, অ্যাডমিটেড কোর্স। সেম রিলেটেড নেম রাখা যাবে না, ওকে। তাই এখন আমরা আসি, তো আমাদের এখন কাজ যেটা সেটা হলো আমাদের অ্যাডমিন যে সে কোর্স ক্রিয়েট করবে, আর কোর্স ক্রিয়েট করার সময় অ্যাসাইন করে দেবে এই কোর্সটা কোন টিচার নেবে সেটা, এটা গেল। তারপরে আমাদের অ্যাডমিটেড কোর্স, অ্যাডমিন যে সে কী করবে, স্টুডেন্টকে কোর্সে অ্যাডমিট করাবে। এখন অ্যাডমিট করার সময় অলরেডি তো আমাদের স্টুডেন্ট রেজিস্টার করা আছে, ঠিক আছে। এখন তাকে আমরা কোন কোর্সে অ্যাডমিট করাবো সেটা এখানে সিলেক্ট করে দিব, সেটা কোন স্টুডেন্ট সেটা সিলেক্ট করে দিব, তারপরে তার কোর্স ফি কত, সে কতটা পেমেন্ট করলো, অ্যাডমিশনের সময় কতটা পেমেন্ট করলো সেটা, আর কতটা তার ডিউ আছে সেটা এখানে হবে।
আসতেছি ওয়েট, এই কোর্স ফি তো লিখে এই কোর্সের ফি। এখন এই যে একটা রহিম, সে 3-4টা কোর্সে ভর্তি হতে পারে না, এখন কোন কোর্সের কত টাকা ফি সেটা আমরা এই অ্যাডমিটের কোর্সের এখানে স্টোর করে রাখবো। ক্লিয়ার? মানে দেখানো যান, বললাম না, আপনি যদি যত একটু ডিটেলসে যত শো করাতে চান তত বেশি আপনাকে ফিল্ড ইউজ করতে হবে। আপনি স্যার এখানে না ইউজ করলেও হবে, না ইউজ করলেও হবে, আপনাকে তখন ওই যে ডট দিয়ে এই মডেল ফিল্ড থেকে অ্যাক্সেস, মানে তখন অ্যাডমিটেড কোর্স ডট কোর্স ফি এবার আপনাকে অ্যাক্সেস করে, অ্যাক্সেস করে আপনাকে ডাটাগুলো নেওয়া লাগতো আর কি। ঠিক আছে? হ্যাঁ, এটা না দিলে চলবে, এই ফিল্ডে যদি আপনি না দেন তাও কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? তারপর লিখে সেমভাবে পেমেন্ট হিস্ট্রিতেও আমাদের অ্যাডমিটেড কোর্সে সেম ফিচারগুলোই থাকবে। এটা কেন করলাম? এটা করার একটা রিজন, মনে করেন আমি একটা স্টুডেন্ট 5,000 টাকা দিল, ওর এখন 3,000 টাকা ডিউ আছে, ও আরও 2বার বা 3বারে পেমেন্ট করলো, ও কতবারে পেমেন্ট করলো, ওর পেমেন্ট হিস্ট্রিগুলো আমরা জমা রাখবো। কী করবো? পেমেন্ট হিস্ট্রিগুলো জমা রাখবো। সেই জন্য এখানে আমরা কোন স্টুডেন্ট তার ইনফরমেশন, কোন কোর্স সেই ইনফরমেশন, কত টাকা পেমেন্ট করলো, কত টাকা ডিউ, ডিউ তো দরকার নেই এখানে, সরি, তা সেখানে থাকবে শুধু পেমেন্টটা থাকবে, কত টাকা সে পেমেন্ট করলো সেটা, আর পেমেন্ট ডেট। কি বুঝলেন না তন্নি ম্যাডাম? মাথা চুপটান দিলে বুঝতে পারছি। এই যে হ্যালো, আচ্ছা আপনি কি করতেছেন ম্যাডাম? আপনি কি করতেছেন? দাঁড়ান একটু এটা অফ করে একটু বকাটা দিই, কারোর পরে খুঁজে খুঁজে আবার এগুলো কাটা লাগে আমার। মডেল তো ডান, ঠিক আছে, তো আমরা এটাকে মেক মাইগ্রেশন মাইগ্রেট করে ফেলি। ডান, আর এটাকে আমরা অ্যাডমিনে অ্যাড করে ফেলি। মাস্টার সাহেব হাত সরান, ফ্রম কোর্স ডট মডেলস ইম্পোর্ট কল অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার তাদের কি পেমেন্ট হিস্ট্রি, তাই না? আগে ছিল 3টা মডেল। ওকে, তো এখন আমাদের কোর্স, ঠিক আছে, তো কোর্স মানে আবার সেই অ্যাডের কাজ। তো আমরা চলে যাই, আমাদের 38 বেজে গেছে, সর্বনাশ। ওকে, তা এখন আমরা, হ্যাঁ, তা আমরা এখানে চলে আসি, ভিউতে চলে আসলাম। তা এখানে আসার পর আমাদের কী করতে হবে? ফার্স্টে ফ্রম কোর্স ডট মডেলস ইম্পোর্ট অল, ঠিক আছে, আর এখানে প্রথমে লেখা ক্লাস ওকে, আর প্যারা নাই, ওই এপিআই করতে গেলে ক্লাসই লাগবে। চেক করে দেখে আর কি। হ্যাঁ রাইট রাইট, ভুল করছিল বলা যাবে না। হ্যাঁ গুড, ভালো কথা বলছেন আপনি, এত খেয়ালই ছিল না এটা। হ্যাঁ হ্যাঁ ও বাবু, এখানে আমরা কোর্সের জন্য একটা কোর্সেস, এটার ভিতরে কি করবো? আমরা টেমপ্লেট বানাবো, কি ক্রিয়েট। ওকে, এটার ভিতরে আমরা রাখবো একটা কি পেমেন্ট, পেমেন্টের জন্য একটা রাখবো, মানে সব ফোল্ডার করে ফেলবো। কোর্সের জন্য আলাদা করতে, আলাদা সব, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট কি আমাদের কোর্সেস। ওকে, তো ক্রিয়েট কোর্সের ভিতরে এসে আমরা কি করব? ওই যে আমাদের রেজিস্টারের কাজ আছে না, ইতরত কোথায়, টিচার রেজিস্টার কোথায়, একটা নিয়ে আসি, বাস জামালা শেষ। রেজিস্টার টিচার লাগা, কপি মারো, বেস্ট, ডান। আর ন্যাপ কোথায়? ন্যাপে পড়ে যায়। আচ্ছা, ভিউতে আসি, আমরা এটা ইউআরএলটা বানিয়ে ফেলি। তো ইউআরএলস আমরা এখানে আসলাম, ইউআরএল তো নাই, ইউআরএলস ডট পাই ফ্রম কোথা থেকে? জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট ইউআরএল নাকি ডট ইউআরএল, ভুল করতেছি বলতেছে না, পাথ
from code.views import URL pattern path কি কষ্ট রে আল্লাহ নেপ 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 কোথায় নেপ আই থিঙ্ক কোনো একটা এরর খাবো আমি মাস্টারের ভিতর স্যার হ্যাঁ এখানে আসলাম কোর্স user access courses course page course page course course okay কই আসো এরর পজিটিভ ইউআরএল ইনপুট করার জন্য কি বলছে অলরেডি মডেল অ্যাডমিটেড অলরেডি রেজিস্টার ওখানে গিয়া খেসছে আচ্ছা ইউআরএলটা তো আমরা দিই না না পজিটিভ ইউআরএল তো সেটিং কোথায় সেটিং এখন এখানে আমাদের আর ইউআরএলস না সেটিং করতে যাচ্ছি ইউআরএলস আসতে হবে তো এটা কপি করলাম পেস্ট করলাম এখানে কেউ আমাদের কোর্স গুড আসো বাবা কোর্স আচ্ছা আচ্ছা উঠছে না বাহ চমৎকার হবে শেষ হ্যাঁ দেখ এখন একটা বিষয় খেয়াল করছেন আমাদের মাস্টার পেজ কিন্তু কোথায় আছে আরেকটা অ্যাপের ভিতরে না পাইছে এটা হ্যাঁ এটা কি দিলে পাইছি ন্যাপ ন্যাপাইছে কি ন্যাপ তো ইউজার অথের ভিতরে না যে কালা কালা দেখতেছি আরেকটা অটো কিন্তু চলে আসছে ঠিক আছে যদি না আসে তখন কি করবেন অ্যাপের নাম দিবেন আগে তারপর স্ল্যাশ দিয়ে মাস্টার দিবেন অ্যাপের নাম স্ল্যাশ বা অথবা ডট এরকম নর্মালি চলে আসে কারণ অ্যাপের ভিতরে যখন আপনি টাইপ করেন অটো পেয়ে যায় মাস্টার দিয়ে স্ল্যাশ কিসে স্যার মানে এই যে এক্সটেন্ড যখন করবো এক্সটেন্ডে এই যে এক্সটেন্ড করার সময় যদি না পেতো আর কি না পাওয়া যায় নর্মালি এটা এইভাবে দিলে আশা করে আর কি ঠিক আছে ওকে তো আমাদের এখন যেটা করতে হবে ওই যে লিস্টের ভিতরে টেবিলটা ঠিক আছে তো আমরা টিচারের টেবিলটা আবার নিয়ে আসি মানে দেখেন আমাদের কাজ কিন্তু ওই যে আগেটাতে জাস্ট কপি পেস্ট করবো খালি কপি পেস্ট জীবনটাই কপি পেস্ট রে ভাই কোর্সেস এখানে চলে আসলাম এখানে আমরা দেবো কি কোর্স লিস্ট আর হলো গিয়ে এটা কার জন্য রাখবো ক্রিয়েট কোর্স দেন এখানে আমরা রায়দা ম্যাডামের হাট চলতেছে ক্রিয়েট কোর্স গেল ওকে তো আমরা এখানে যে চলে আসছি এই যে ক্রিয়েট কোর্সে ক্লিক করলে ক্রিয়েট কোর্স পেজ চলে আসছে এখানে আমাদের এগুলো চেঞ্জ করে ফেলি তো আমাদের ক্রিয়েট কোর্সটা এটা আর আমাদের মডেলটা কোথায় মডেল এই মডেল তো এখানে রেজিস্টার জায়গা হবে ক্রিয়েট কোর্স এখানে হলো কোর্স টাইটেল তো কন্ট্রোল এফ যত ইউজার নেম আছে সবগুলো লাগাই দাও কোর্স টাইটেল লাগা তারপরে গিয়া যত টিচার নেম আছে কোর্স টাইটেল
ওইটাতে ইয়ে দেবো আমরা, টেক্সট এরিয়া হলো টেক্সট এরিয়া দেবো। রাইট রাইট রাইট। টেক্সট এরিয়া নম্বর দিয়ে দেবো। Configuration. তারপর আছে কি কোর্স ফি, কোর্স ফি আর এটা আমরা কি করে দেবো, টাইপ 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 জানি কি নাম্বার। আর আছে কি আমাদের আর একটা আছে যে অ্যাসাইন, ঠিক আছে, অ্যাসাইন কোর্স। তো আমাদের আদানটা শেষ হোক, হ্যাঁ রিজিউম। ওকে, তো আমরা যদি এখন এখানে আসি, আমাদের কি হলো, কোর্স ফি দিলাম, এখন আরেকটা ফিল্ড লাগবে আমাদের টিচার, তাই না? কোন টিচারে কোর্সটা করাবে সেটা না, ইমেজ তো লাগতেছেই না, আরো বাদ দিস ইজ ভালো। এখন আমরা যেটা করবো, আমাদের তোগুলো টিচার আছে, ঠিক আছে, সবাইকে আমরা কি করবো, ড্রপ ডাউন আকারে শো করবো, তাই না? তো আমাদের সিলেক্টর ফর্মটা লাগবে না, সিলেক্ট অপশন যেটা ওইটা। তো আমরা এটাকে নিয়ে আসতে পারি কোন জায়গাতে জানি না, এটা তো অলরেডি আছে না, কোথায় না, ডব্লিউ সারা এখানে আসিল ছিল একটা, তো আমরা স্কুলে আছেন না, সিলেক্ট অপশন ইন HTML। লাগাও কপি, লাগাও পেস্ট, এটা ইউজ করছিলাম মনে হয়। কোর্স ফি ওকে, ওটা কপি নেই, দেখছো না কপি। ওকে, ওকে আসলো, ঠিক আছে। এখন অ্যাসাইন টিচার এখানে তো আমাদের বলবো টাটা করে হবে না, এখানে লাগবে আমাদের নর্মালি যে টিচার আছে আমাদের, সেই টিচার লাগবে, ঠিক আছে। ডিপ, এই ডিপ কার্ড জেনারেটের দরকার নাই। ওকে, তো এখন আমাদের টিচারগুলো কোথায় আছে বলুন তো, আমাদের টিচারকে অ্যাসাইন করবো, টিচারটা কোথায় আছে আমাদের? টিচার মধ্যে টিচার মডেল হচ্ছে ইউজার টিচার ইউজারতে আছে না, টিচার মডেলে আছে? টিচার মডেল অ্যাপের ভিতরে টিচার মডেলে আছে না? হ্যাঁ। তো আমরা কি করবো, টিচার মডেলের ডাটাগুলো আমরা এই ক্রিয়েট কোর্সের ভিতরে পাঠিয়ে দেবো। কী করবো, টিচার মডেলের ডাটাগুলো ক্রিয়েট কোর্স এখানে পাঠাবো। তো আমরা চলে আসি আমাদের ভিউতে, তো ক্রিয়েট কোর্স কোনটা, এটা। তো এখানে ফার্স্ট আমাদের টিচার মডেল যতগুলো ডাটা আছে সব পাঠিয়ে দেবো, টিচার ডাটা। এখন হ্যাঁ স্যার, এই এদিকে জীবনে তো ক্রিয়েটের সময় এই কাজ দেখি নাই। কনটেক্সট ইকুয়াল টিচার ডাটা ইকুয়াল টিচার ডাটা। আর এখানে আমরা কি কনটেক্সট। ওকে, তো আমাদের প্রত্যেকটা টিচার কী হবে, আমাদের একটা একটা করে লুপ আকারে শো হবে। তো আমরা এখানে ক্রিয়েট কোর্সের এখানে এই যে মানে কোথায় শো হবে, এই সিলেক্টেরগুলোতে না, অপশনের কোথায়, অপশনের এখানে শো হবে আমাদের। তো এখানে আমরা যেটা করতে পারি, একটা অপশন রাখি, বাকিগুলো কেটে দেই। এখানে ফর নিলাম, টিচার কোথায় আছে, টিচার ডাটার ভিতরে না, টিচার ডাটা। এখানে আমরা দেখি আদৌ কি আসছে কিনা, সে ডট টিচার নেম মিস্টার টি এসে পড়ছে, একজন আসছে না, একজন আসছে, কারণ কি আমাদের টিচার তো একজন, তাই না? তো আরেকটা টিচার আমরা ক্রিয়েট করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। লাইক এটা অ্যাডমিন আছে, ধরুন আমরা এখানে আরেকটা টিচার ক্রিয়েট করি, টিচার আসলাম, টিচার টিচার 2
ঠিক আছে না বানান টিচার ও তাতে কি হয়েছে 1 ইমেল t2@gmail.com রেজিস্টার ওকে আমরা আবার চলে আসি কোর্সে ক্রিয়েট কোর্সে চলে গেলাম দেখেন টিচার 2 চলে আসছে ওকে তো এখন আমাদের কি করতে যখন এই ডাটাগুলো তো আমরা সব নর্মালি সবগুলো ডাটা গেট করতে পারি আর এই যে যখন আমরা সিলেক্ট অপশন থাকে তখন আমাদের কোন ডাটাটা পাস হয় কোনটা পাস হবে ভ্যালুটা পাস হবে না আমাদের এখান থেকে তো আমাদের ভ্যালুর ভিতরে আমরা কাকে পাস করতে হবে টিচারের আইডিটা কী করব কারণ কি আমরা যখন এখানে অ্যাসাইন করব যখন রিলেশনশিপটা তৈরি হয় আমাদের আরেকটা মডেলের সাথে যেমন এই যে কোর্সের সাথে এখানে কী করছি আমরা টিচার মডেল রিলেশন করছি না তো আমরা যদি এই টিচারের আইডিটা যদি ওই কোর্সে পাস করে দিই তাহলে কিন্তু আমাদের ওখানে অ্যাসাইনটা হয়ে যাবে ঠিক আছে সো আমাদের দরকার টিচারের আইডি তো আইডির জন্য প্রথমে আমরা এখানে কোথায় জানি ছিল ক্রিয়েট কোর্সের এখানে টিএস টিচার ডট কি আইডি তো এখানে কারের জায়গায় আমরা দিয়ে দিই কাকে অ্যাসাইন টিচার এখানে কপি করলাম পেস্ট পেস্ট মোটামুটি আমাদের সব ডান আর এখানে আমাদের অ্যাডমিট ক্রিয়েট কোর্স আচ্ছা তো আমাদের কাজ ছিল কি আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল যাই হোক কোর্স টাইটেল এগুলো তো নর্মাল আগে যেভাবে ছিল সেভাবেই কোর্স টাইটেল তারপরে হ্যাঁ ইমেজ আর বায়োটা আগে ছিল টাকা তো প্যারা নেই তো আর টাকা পয়সা তো লাগবে না কোর্স ডিসক্রিপশন কোর্স ডিউরেশন কোর্স ফি অ্যাসাইন টিচার জাস্ট এইটাই এসেন্স কেন সেন্স আবার বলি এখানে আমরা চাচ্ছি কি কাকে সিলেক্ট করবো মানে যে টিচারগুলো আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে আমরা তাদেরকে তো এখানে কি অ্যাসাইন করবো তাই না এমন তো না দেন এখানে আমরা নতুন করে টিচারের নাম হাতে টাইপ করে দিব এটা কিন্তু না এখানে আমরা সিলেক্ট করে দেবো ফিল্ড যে টিচারকে সেই টিচার কিন্তু কোর্সের আন্ডারে অ্যাসাইন হবে তো সেই জন্য আমরা কী করছি আমাদের যে টিচারগুলো ছিল তাদেরকে আগে আমরা পাস করেছি কোথায় ভিউ থেকে এই যে টিচার মডেল থেকে সবগুলো টিচারকে গেট করেছি গেট করার পর তাকে আমরা কন্ট্যাক্ট আকার কোথায় পাস করছি ক্রিয়েট কোর্স যে পেজটা আছে আমাদের ফর্মটা আছে সেখানে পাস করলাম তো পাস করার পরে আমরা যেহেতু সবগুলো টিচারের ডাটা পেয়ে গেছি পাইছি না তো আমরা তো টিচারের যেহেতু ডাটা পেয়ে গেছি একসাথে অনেকগুলো ডাটা গেলে এগুলো শো করে কীভাবে লুপ আকারে না একটা একটা করে তো লুপ আকারে তো আমরা টেবিলে শো করাইছি এখন আমরা চাইলে সেটা এই যে অপশনের ভিতরে শো করতে পারি ঠিক আছে তো অপশনের ভিতরে শো করাতে আমার কী কী লাগবে আমরা চাচ্ছি এখানে টিচারের নামটা শো করাবো মানে এই জায়গায় আমরা টিচারের নামটা শো করাবো আর ব্যাকএন্ডে আমাদের পাস হবে টিচারের আইডি ব্যাকএন্ডে কী পাস হবে আইডি তো আমাদের সিলেক্ট এই অপশন থেকে আমাদের কী দেয় সবসময় ভ্যালুটা দেয় তাই না যখন আমরা সিলেক্টগুলো থাকে যেমন আমরা ওই যে চয়েস ফিল্ডগুলো যখন করেছিলাম ভ্যালুতে আমরা মডেলের চয়েস ফিল্ডের সাথে মিল রেখে করছিলাম না তো এখানে আমাদের সেম সিস্টেম আমরা নর্মালি টিচারকে যখন অ্যাসাইন করবো ফরেন কি রিলেশনশিপে বা যখন আমরা রিলেশনশিপটা করে থাকি আইডির মাধ্যমে ওইটাকে আমরা কিন্তু এখানে স্টোর করে রাখতে পারি মানে আমরা যদি আইডিটা পাস করি তাহলে কিন্তু ওই ডাটাটা স্টোর হবে আমাদের বুঝে গেছে তো সেই জন্য আমরা এখানে এই যে টিচার যে ভেরিয়েবলটা আছে সেটাকে ধরলাম ডট টিচারের আইডিটা ঠিক আছে তাহলে আমরা পেয়ে যাবো যেমন আমরা যেখানে শো করাতে চাই আইডিটা আমরা এখানে আগে আইডি শো করাবো টিচার ডট আইডি এখন যদি আসি দেখেন ক্লিয়ার এখন এখানে আমরা যদি ক্লিক করি তাহলে কোন টিচারটা 2 নম্বর টিচারটা আমরা অ্যাসাইন করতেছি এখানে আমরা ক্লিক করলে 1 নম্বর টিচারটা কী করতেছি আমরা অ্যাসাইন করতেছি ডাটাবেজে হ্যাঁ টিচার মডেল যে আইডিটা সেই আইডি কারণ কি আমরা এখানে নর্মালি অ্যাসাইন যদি এখানে রিলেশনটা করছি না এখানে কিন্তু আইডির মাধ্যমে কিন্তু ওই টিচারটা অ্যাসাইন হয়ে থাকে আর কি ঠিক আছে আইডি রেফারেন্স কিন্তু এখানে আসে নর্মালি ওকে তো এদের ক্লিয়ার তো এখন কাজ হলো আমাদের ভিউতে কাজ করা ঠিক আছে তো ভিউর ভিতরে এসে আমরা এই যে ক্রিয়েটের ভিতরে সবগুলো কাজই করবো নর্মালি আমরা যেভাবে ক্রিয়েট করে থাকি আমরা ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি পোস্ট তারপর আমরা একটা একটা ডাটাগুলো গেট করবো কাকে কাকে আচ্ছা মডেলটাকে নেই তাহলে ভালো হবে কারণ মডেল ফিল্ডে তো কপি করছি না ওকে এখান থেকে কোর্স টাইটেল কই এটা রিকোয়েস্ট ডট
কোর্স ডট গেট, তাহলে কোর্স টাইটেল, এটাকে আমরা কপি পেস্ট করে ফেলি। ওকে, তো এখানে কোর্স টাইটেল গেল, কোর্স ডিসক্রিপশন, তারপর আছে কি কোর্স ডিউরেশন, তারপর আছে কোর্স স্টার্ট ডেট, কোর্স স্টার্ট ডেট। তো এটা কি অটো নাও না, তাহলে আমাদের কি লাগবে? না অটো নাও তো না, সরি স্টার্ট ডেটটা তো এখানে দিই নেই। না হ্যাঁ স্টার্ট ডেট দেওয়া লাগবে, আর ডিউরেশন স্টার্ট ডেট আছে কি কোর্স ফি, কোর্স ফি, আর সর্বশেষ অ্যাসাইন কোর্স। ঠিক আছে কি স্যার, বুঝছি স্যার? হ্যাঁ আমি সবগুলো শেয়ার দিয়ে দিলাম, ডিলিট না করলে আমি পাবো। আচ্ছা এইটা কোর্স ক্রিয়েট পর্যন্ত আমরা রেখে চলে যাবো আজকে। কেন স্যার না। প্রজেক্টটা আচ্ছা ওকে, এখন আমরা একটা ফিল্ড মিস করছি আমরা, আমাদের কোর্স স্টার্ট ডেটা আমরা দিইনি এখানে, তো আমরা স্টার্ট ডেটা দিয়ে ফেলি। ওকে, তো আমরা ক্রিয়েট কোর্স চলে আসলাম, আসার পর এখানে কোর্স ডিউরেশন, কোর্স ফি, আর লেগে কোর্স স্টার্ট ডেট। এখানে আমাদের কি ডেট ফিল্ড, তাই না? ডেট। আর এখানেও আমাদের কোর্স ডেট। এইসব প্লেস হোল্ডার টোল্ডার কিছু দরকার নেই। ওকে আগে ঠিক আছে। তো এখন আমরা সব শেষ মডেলে আছি না, কোনটা না, এটা দেওয়া যাবে না তো। কোর্স আপনাদের টাস্ক সাবমিট করার পর এটা দেবো আপনাদেরকে, দরকার না। আপনারা এখান থেকে কপি পেস্ট করে দেবেন, আপনার খুব পাপি। হ্যাঁ এই কাজ ভুলও করা যাবে না। 1 2 টাইটেল। আচ্ছা আমরা কি টাইটেল নিলাম? কোর্স ডিসক্রিপশন ডিউরেশন, কোর্স ডিসক্রিপশন ডিউরেশন, স্টার্ট ডেট নিলাম, কোর্স ফি নিলাম, অ্যাসাইন কোর্স। ঠিক আছে, ও অ্যাসাইন কোর্স নিলে না মাস্টার সাহেব, তিরিং না করেন। ঠিক আছে, অ্যাসাইন কোর্স। তো সবগুলো আমাদের মোটামুটি নেওয়া শেষ। এখন আমাদের কাজ কি, ডাটা গেট করার পর এগুলো কি ক্রিয়েট করে ফেলতে হবে না? কোথায় ক্রিয়েট করবো আমরা? হ্যাঁ অ্যাসাইন কোর্স এখানে কি একই তো কথা রে ভাই। আচ্ছা এখানে অ্যাসাইন টিচার দিয়ে দেবো। ও ঠিক আছে, এখানে অ্যাসাইন টিচারই হবে। এই তো দূর মানে একটা কাজ হুদুহুদি করে দিতেছে আমার কষ্ট করে। আচ্ছা ওকে ভাই, বুঝতে বলছেন। এরতে এই লেট গেছে রে। আচ্ছা ওকে আজকে যাব না, আপনার প্রজেক্ট শেষ করতে হবে। ওকে, তা এখন আমরা ক্রিয়েট করব কোথায়? অ্যাসাইন কোর্স তো বাদ যাবে, তাইলে অ্যাসাইন টিচার। খুশি ম্যাডাম? আপনারা খুশি থাকলে আমি খুশি। এখানেও ওকে। তো আমরা চলে আসি কি মডেল, কোর্স মডেল ডট অবজেক্ট ডট কি ক্রিয়েট। তো ফার্স্ট আছে আমাদের কি কোর্স টাইটেল ইকুয়াল কোর্স টাইটেল, কোর্স ডিসক্রিপশন ইকুয়াল কোর্স ডিসক্রিপশন, কোর্স ডিউরেশন ইকুয়াল কোর্স ডিউরেশন, কোর্স স্টার্ট ডেট ইকুয়াল কোর্স স্টার্ট ডেট, আর কোর্স ফি ইকুয়াল কোর্স ফি। বাকি আছে অ্যাসাইন বাদ করে গেছে না? অ্যাসাইন টিচার ইকুয়াল কি অ্যাসাইন টিচার হবে না। এখন আমরা যদি ডিরেক্টলি এখানে অ্যাসাইন টিচার দিয়ে দিই, এটা কিন্তু আমাদের এরর দেবে। কি দিবে? এরর দিবে। কারণটা কি, আমাদের অ্যাসাইন টিচারটা কি করে একটা রিলেশন করা না,
যখন আমাদের রিলেশন করা থাকে তাহলে ওই টিচারকে পুরোটাকে কুইরি আকারে গেট করে দেন আমাকে দেওয়া লাগবে, ঠিক আছে? মানে ওই টিচারের যে ডাটাটা আছে ফুল ডাটা আমার গেট করা লাগবে আগে, তারপর তাকে আমাকে করতে হবে দিতে হবে কুইরি আকারে। তো আমরা এখানে ফার্স্টে যেটা করবো অ্যাসাইন টিচারের আইডি তো আমরা পেয়ে গেছি, তাই না? তো এখানে আমরা তার দিয়ে টিচার ইকুয়াল টিচার মডেল ডট অবজেক্ট ডট কি গেট কাকে করবো আইডি ইকুয়াল অ্যাসাইন টিচার, ক্লিয়ার? আর এবার এই টিচারকে আমরা এখানে দিয়ে দিলাম, বুঝা গেছে? আইডি ইকুয়াল অ্যাসাইন, কারণ কি আমরা কি পাস করছি এখান থেকে? আমরা এখানে আইডি পাস করছি না, কাকে পাস করছি? ভ্যালু থেকে। এখন মনে করুন একই নামের মতো 2-3 ডিজিট থাকতেই পারে, ইউনিক কি সব সময় আইডিটা ইউনিক, এর সাথে কারোর সাথে মারানো লাগার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? সো আপনি এখানে আইডিটাই দিয়ে দেবেন, জামালা শেষ। তো আমাদের হওয়ার পর কোথায় পাঠাবে? আমাদের টিচার লিস্টে, তাই না? রিটার্ন রিডিরেক্ট আর দেখছো আসবে রিডিরেক্ট কোথায় পাঠাবে? টিচার আর কোর্স পেজে। খালি ভুল বলতেছে আমার সাথে সাথে। ওকে, কোর্স পেজে পাঠিয়ে দিলাম, শেষ। দেখি কি কি আসে কপালে। ড্যাঙ্গো, হ্যাঁ না ড্যাঙ্গো কোনটা? ফর ডিউরেশন 30 days, কোর্স ফি দিলাম মনে করেন 10,000 টাকা। ইয়েস। তো এটা আমরা স্টার্ট হবে আমাদের 14 তারিখ থেকে। মিস্টার টিচারকে দিলাম, ক্রিয়েট কোর্সে দিয়ে দিলাম। মনে হচ্ছে কিছু একটা ঘটনা ঘটে যাবে। আইসা বসদি এই সর্বনাশ। এবার আমাদের এই ডাটা বেজে কি অবস্থা? কোর্স ওয়া হয়ে গেছে খুব ফাস্ট, ঠিক আছে? তো এখানে পাঠিয়ে দিই কোর্স মডেল ডট অবজেক্ট ডট অল। শেষ। ওকে, বুঝতে পারছি সবাই? যাব পাইথন 15 days। স্যার এই মডেলের ক্ষেত্রে কোনো কন্ডিশন নাই যে কে লগইন থাকবে? এটা তো শুধুমাত্র ইয়ার ক্ষেত্রে, অ্যাডমিনের ক্ষেত্রে। আমরা তো নেবে এখনও কন্ডিশন লাগাইনি, লাগাবো পরে, ঠিক আছে? তো আজকে আমাদের কোর্স পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমরা অ্যাডমিটেড কোর্স আর গিয়ে পেমেন্ট দিয়ে শেষ করে ফেলবো, ঠিক আছে? আশা করি কালকে আর থাকবে না। আর যদি বাসা যাওয়ার পথে কোনো নতুন চিন্তা ভাবনা আসে তাহলে সেটা অ্যাড হবে। করেন বাসায় গিয়ে একটু ঘুমাবেন।